খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম মেদিনীপুর। সহযোগী নিবেদক বিগ বস ফ্যামিলি পার্লার, নেতাজি কলেজ অফ এডুকেশন নদিয়া, টেকিজেন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর, ফ্রেশ মাইন্ড ইনস্টিটিউট নদিয়া, সুভাষচন্দ্র বাসু বিএড ট্রেনিং কলেজ পূর্ব মেদিনীপুর, খড়গপুর ট্রাইবাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, দুলিচাঁদ অটো সেলস প্রাইভেট লিমিটেড। নমস্কার, শুরু করছি আজকে সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে টেকিজেন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর। নকল পুলিশ অফিসার সেজে পুলিশের চাকরির লোভ দেখিয়ে তছরূপ লক্ষাধিক টাকা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কর্ণশ্রী থানার পুলিশ। বালুরঘাটের একটি সমবায় ব্যাংক থেকে লুট হলো প্রায় 3 লক্ষেরও বেশি টাকা। গ্রাহকদের সন্দেহের ঘেরাটোপে ব্যাংক কর্মীরাই। শেষ ভরসা বাসের সাঁকো হারিয়ে গেছে, তাই শিমুলগুড়ি বাসিন্দাদের সাথেই পার হতে হচ্ছে বিপদ সংকুল নদীর পথ। স্নান করতে এসে কংসাবতী নদীতে তলিয়ে গেল এক ছাত্র। বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার পান বাকি 7 জন। গভীর রাতে আগুন লাগলো সিউড়ি সদর হাসপাতালে, বরাজ্জরে রক্ষা পেলেন রোগীরা। 3 দশক ধরে চলা পঞ্চায়েত দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন মালদার মোজমপুরের মানুষ। অজানা জ্বরে আক্রান্ত হয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন লাইবেরিয়া ফেরত যুবক। যুবকটি ইবোলা আক্রান্ত কিনা জানতে করা হচ্ছে রক্ত পরীক্ষা। হেডলাইন্স নিবেদন করলেন টেকিজেন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর। পুলিশে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে বেহালার কর্ণশ্রী থেকে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃত নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদে ফেলেছিল 3 যুবককে। বেহালা পর্ণশ্রী থেকে নকল পুলিশ অফিসার সেজে 2 যুবককে প্রতারণা করার অভিযোগে রনি দাস নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুন মাসে ফেসবুকের মাধ্যমে পিয়ালি রায় নামে এক যুবতীর সঙ্গে আলাপ হয় অমিত বিশ্বাসের। পিয়ালি অমিতকে জানায় সে লালবাজার থানার এনকাউন্টার স্পেশালিস্ট এবং ভবিষ্যতে অমিতকে পুলিশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে। সেই সূত্র ধরে রনির সঙ্গে আলাপ হয় অমিতের। রনি নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দেয় এবং রাজ্য পুলিশের চাকরির প্রতিশ্রুতি দিয়ে অমিত ও তার 2 বন্ধুর প্রত্যেকের কাছ থেকে 1,30,000 টাকা করে হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু কাউকে সে চাকরি দিতে না পারায় প্রতারিতরা রনির বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করে। আচ্ছা, ওর কাছে কি পিস্তল কিছু? হ্যাঁ, মাঝে 2 দিন থেকে 3 দিন পিস্তল নিয়ে এসেছিল। সংবাদ ঝলক, কলকাতা। বালুরঘাটে সমবায় ব্যাংকের লকার ভেঙে 3 লক্ষের বেশি টাকা লুট করল দুষ্কৃতীরা। ব্যাংক কর্তৃপক্ষ যাই বলুক, গ্রাহকরা কিন্তু পুরো ঘটনার সঙ্গে ব্যাংক কর্মীদের যোগসাজশই দেখছেন। আবার বিতর্কের কেন্দ্রবিন্দু হলো সমবায় ব্যাংক। এবার বিতর্কের কেন্দ্রে উঠে এলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারিয়া পাথরঘাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নামে একটি ব্যাংক। সম্প্রতি ব্যাংক থেকে লকার ভেঙে প্রায় 3 লক্ষেরও বেশি টাকা লুট করে দুষ্কৃতীরা। সকালবেলা ব্যাংক খোলার সময় ব্যাংকের সদর দরজার ভাঙা তালা দেখে সন্দেহ হয় কর্মীদের। এরপরে বিষয়টি সর্বসমক্ষে আসে। যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তালা ভাঙা, জানলা খোলা বা ভিতরে লাইট জ্বলছিল। এটা তো আমার পক্ষে ঠিক বলাটা মুশকিল, কারণ শনিবারে কত টাকা লেনদেন হয়েছে একমাত্র ব্যাংকের কর্মচারী এবং যারা দায়িত্বে আছেন তারাই বলবেন। ব্যাংক কর্তৃপক্ষ একে চুরি বললেও গ্রামবাসী ও গ্রাহকেরা পুরো ঘটনার সঙ্গে ব্যাংক কর্মীদের যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। সংবাদ ঝলক, দক্ষিণ দিনাজপুর। বার্ধক্য মানে একাকিত্ব নয়, বরং নতুন সূচনা। বসুন্ধরা এসে প্রত্যেক আবাসিক যাতে এই উপলব্ধি লাভ করেন, সেজন্যই এখানে রয়েছে তাদের জন্য কিছু বিশেষ আয়োজন। কল্যাণীর সবুজ পরিবেশে আধুনিক সব পরিষেবা সহ গড়ে উঠেছে অভিনব বৃদ্ধাবাস বসুন্ধরা, শ্রীমতী গৌরী রায় মেমোরিয়াল ওল্ড এজ হোম। আমার মা, যিনি আর কি গৌরী রায়, তারও একটা ইচ্ছা ছিল আর কি। তিনি শিক্ষয়িত্রী ছিলেন এবং কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ বলুন, তারই পুত্র আমি। তারও একটা ইচ্ছা ছিল যে একটা বৃদ্ধাশ্রম তৈরি করা। তো সেই সুবাদেই আমার এই স্কোপটা পেয়ে আমি এই বৃদ্ধাশ্রমটা তৈরি করেছি, যাতে বৃদ্ধারা বাড়ির থেকে এসে যেন এটা মনে না করে যে আমরা অপাঙ্ক্তেয়
এবং অবাঞ্ছিত আমাদেরকে কেউ দেখবে না এরকম নয়। আমরা এমন ফ্যাসিলিটি দিয়েছি তাদেরকে প্রত্যেকে, যা বাড়িতে যা না থাকে তার থেকেও বেশি ফ্যাসিলিটি দিয়েছি। যেরকম প্রত্যেক ঘরে আমাদের অ্যাটাচ বাথ আছে, 2টো করে খাট আছে এবং টিভি আছে, ফ্রিজ আছে, টেলিফোন আছে, এসি আছে, সব দিয়েছি। আলট্রা মডার্ন যে টেকনিক্স এবং স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য যা যা জিনিস দরকার, 6তলা বাড়ি, এটা আমাদের লিফট ফেসিলিটি সব রয়েছে। অনেক বৃদ্ধরা চায় যে একটু পুজো আর্চা করতে, তার জন্য কোনো মন্দিরের ব্যবস্থা? হ্যাঁ, আমাদের আপনি ঢুকতেই দেখবেন যে আমরা ওখানে শিব মন্দির প্রতিষ্ঠিত করেছি এবং রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। প্রত্যেক দিন দুবেলা আমাদের পুজো হয় এবং পূজার প্রসাদ আমরা প্রত্যেকটা বোর্ডারের হাতে পৌঁছে দিই। এবং শিবরাত্রি উপলক্ষে জল ঢালা, শিবের পুজো এবং রাধাকৃষ্ণের জন্মাষ্টমী এবং দোল পূর্ণিমা এবং যে ঝুলন উৎসব, সেগুলোও আমরা অনুষ্ঠিত করি। কোন কোন এরিয়া থেকে লোক আসছে? বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে কলকাতার এলাকা থেকে বেশিরভাগ লোকের আগমন ঘটছে এখানে, তারা ফোন করছে। এছাড়াও নর্থ বেঙ্গলের শিলিগুড়ি আছে, জলপাইগুড়ি আছে, বর্ধমান আছে, হুগলি আছে, সেখান থেকেও ফোন আসছে যে তারা এখানে এসে থাকতে চায়। মানে বিভিন্ন প্রান্ত থেকে আসছে। বিভিন্ন প্রান্ত থেকে আসছে। অনেক সময় দেখা যায় এদের অসুখ বিসুখ করলে ডাক্তারের ব্যবস্থা? ডাক্তার আমাদের প্রতি 15 দিন অন্তর করে আছেন একজন এমডি ডাক্তার, উনি হচ্ছেন ডক্টর সুব্রত রাম, পিজির সঙ্গে অ্যাটাচ আছে। তো উনি প্রত্যেক 15 দিন অন্তর আসে। তাদের একটা হেলথ কার্ড আছে আমাদের প্রত্যেক বোর্ডারের, এবং দেখে তার যদি কোনো রকম অসুবিধা থাকে তাকে সেই অনুসারে চিকিৎসা করা হয়। এবং যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমাদের কল্যাণীতে দেখবেন 3টে বড় বড় হাসপাতাল আছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষ ডায়েট চার্ট অনুযায়ী আবাসিকদের খাদ্যাভ্যাস তৈরির প্রচেষ্টা এখানকার প্রতিটি আবাসিককে দিয়েছে সুস্থ ও নীরব পার্থক্য। সংবাদ ঝলক, নদিয়া। শেষ ভরসা বাঁশের সেতু তলিয়ে যেতে এবার প্রাণের মায়া ত্যাগ করে জলে নেমে নদী পার হতে হচ্ছে শিলিগুড়ি প্রত্যন্ত গ্রাম শিমুলগুড়ির বাসিন্দাদের। এটি যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় বাধ্য হয়েই এই পথ বেছে নিয়েছেন গ্রামবাসীরা। শিলিগুড়ির একটি অখ্যাত গ্রাম শিমুলগুড়ির সঙ্গে নিকটবর্তী এলাকা প্রধান শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল গাজল ডোবার ওপর তৈরি বাঁশের সেতু। নামে ডোবা হলো তিস্তার এই ক্যানাল বর্ষায় হয়ে ওঠে বিপদসংকুল। ফলে এবছরও ক্যানালের জল বাড়তে সেতুটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আগের লোকের জীবন বাজি রেখে বাঁশের সাঁকো পার হতো, এখন মৃত্যু ভয় ভুলে ক্যানাল সাঁতরে পার হতে হচ্ছে গ্রামবাসীদের। আমরা যে আমাদের নিকটবর্তী আমবাড়ি বাজার, ঠিক আছে, এই ব্রিজটা না থাকায় আমরা 10-12 কিলোমিটার ঘুরে আমাদেরকে আমবাড়ি বাজারে যেতে হয়। আর স্কুল ছাত্রদের তো বিশেষ করে অসুবিধা হচ্ছেই। প্রতি বছরই সেতু পাকা করার আবেদন জানানো হয় পঞ্চায়েতকে, কিন্তু কোনো বারই পূরণ হয় না আবেদন। তাই গ্রামবাসীরা আর কোনো সরকারি আস্থা রাখেন না। সংবাদ ঝলক, শিলিগুড়ি। সংবাদ ঝলকে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নীল আকাশে ভাসছে মেঘের খেলা, আসছে শরৎ, সঙ্গে নিয়ে পুজোর বেলা। আসন্ন শারদোৎসবে সংবাদ ঝলক আপনাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পৌঁছে যাবে আপনাদের বাড়ি, আবাসন, জেলা ও পাড়ার পুজো মণ্ডপে। তাদের সংবাদ ঝলক শারদ পুষ্পাঞ্জলি শ্রেষ্ঠ বাড়ির পুজো ও শ্রেষ্ঠ আবাসনের পুজোর প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ও জেলার পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 9831223083 এই নম্বরে, বা মেল করুন sambadschoin@gmail.com এ। আপনি কি শিক্ষক হতে চান কিংবা শিক্ষকতা করছেন, চাইছেন বিএডে ভর্তি হতে? সবার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিএড কোর্সে ভর্তির সুযোগ নিয়ে এলো টেকনিক্যাল কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর। এ বিষয়ে আরও জানতে হলে আজই যোগাযোগ করুন 68888500। সত্যি ইন্ডিয়াতেই পা বাড়িয়েছে এই নতুন ইন্ডিয়া, আর তা বদলাচ্ছে সারা জগৎটা। রেনো দেখেছে সেই অদম্য ইন্ডিয়াকে, আর এমন ইন্ডিয়ার জন্য আমরা বানিয়েছি একটা বিশেষ কার, দারুণ বড়, চিত্তাকর্ষক আর দমে দুর্বার রেনো ডাস্টার, প্রত্যেক অদম্য ইন্ডিয়ানের জন্য।
নেতাজি সুভাষ কলেজ অফ এডুকেশন রামচন্দ্রপুর তেহট্ট শ্যামনগর নদিয়া এবং প্রভাদেবী বিএড কলেজ বার্নিয়া তেহট্ট নদিয়া এনসিটি স্বীকৃত ও কল্যাণ ইউনিভার্সিটি অনুমোদিত এই দুই কলেজ আগ্রহী ছাত্রছাত্রীদের দিচ্ছে বিএড প্রশিক্ষণের সুযোগ 9046391140-তে বা লগ অন করুন www.polashipada.nsc.org.in অথবা www.probadebibedcollege.org.in ফিরে এলাম বিরতির পর। স্নান করতে এসে কংসাবতী নদীতে তলিয়ে গেল বিসিএর তৃতীয় বর্ষের এক ছাত্র। মৃতের নাম প্রসেনজিৎ দে। তারা 8 জন ছাত্রছাত্রী একসঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। স্নান করতে এসে কংসাবতী নদীতে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া। মৃতের নাম প্রসেনজিৎ দে। সে বিসিএর ছাত্র ছিল। মেদিনীপুরে একটি মেসে থাকত প্রসেনজিৎ। তার সঙ্গে ওই মেসে আরও 3 ছাত্র থাকত। সম্প্রতি ওই ছাত্রদের সঙ্গে পাশের মেসে থাকা ঝাড়গ্রামের পিটিটিআই কলেজের 4 ছাত্রী আলাপ হয়। ওই দিন তারা 8 জন মিলে স্নান করতে গিয়েছিল নদীতে। স্রোত বেশি থাকায় স্থানীয় বাসিন্দারা তাদের নদীতে যেতে নিষেধ করলেও তারা তা গ্রাহ্য করেনি। কিন্তু স্নানের সময় নদীতে স্রোত বাড়তে থাকায় 2 ছাত্রী ও 1 ছাত্র তলিয়ে যায়। ছাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও ছাত্রটি ডুবে যায়। সেই জায়গায় আমরা তুলে এনে আমাদের অফিসে এখানে রেখেছি মন্দিরে। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। সংবাদ ঝলক, পশ্চিম মেদিনীপুর। দেশের অগ্রগতিতে শিক্ষকদের মুখ্য ভূমিকার কথা সম্প্রতি তার এক বক্তব্যে তুলে ধরেছিলেন রাষ্ট্রপতি। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলার শপথ নিয়েছে সুভাষচন্দ্র বসু বিএড ট্রেনিং কলেজ। সুভাষচন্দ্র বসু বিএড ট্রেনিং কলেজ তাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রশিক্ষকদের ওপর, যাতে আগামী দিনে পূর্ব মেদিনীপুরের এই প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবানরা বিকশিত হওয়ার সুযোগ পায়। আমাদের লাইব্রেরি, আপনারা তো অনেক কলেজে নিশ্চয়ই গেছেন, আমাদের লাইব্রেরিও দেখেছেন। আমাদের এত বড় লাইব্রেরি খুব কম কলেজে আছে, বিশেষ করে সেলফ ফিনান্সিং কলেজের। আমি এই জায়গাতে আসতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অনেক কলেজই আছে, তো সেখান থেকে আপনাদের নেতাজি সুভাষচন্দ্র বোস টিচার্স ট্রেনিং কলেজের মেন পার্থক্যটা? না, পার্থক্য তো বলতে পারবো না, তবে আমরা এনসি নর্মস মেনে সমস্ত কিছু রেখেছি। আমাদের সবচেয়ে আমাদের লাইব্রেরি, ল্যাবরেটরি আমরা একেবারে পারফেক্ট ওয়েতে করেছি। বিশেষ করে লাইব্রেরিতে এত বই, সব লেটেস্ট এডুকেশন, সমস্ত বিভিন্ন জার্নাল ফার্নাল, এগুলো যাই না অন্য কলেজগুলো রেখেছি, আমরা প্রচুর রেখেছি। তারপর আমাদের গেস্ট ফ্যাকাল্টিরা আসে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমি গেস্ট ফ্যাকাল্টি নিয়ে আসি। সামটাইমস বিদেশ থেকেও আসে, 2-1টা ক্লাস তারা নিয়ে যায় প্রত্যেক বছর, এসে তারা এডুকেশন পড়িয়ে দেন। লাস্ট ইয়ার সুইডেন থেকে এসেছিলেন, সুইডেন থেকে 2 জন এসেছিলেন, ওনারাও ক্লাস নিয়েছিলেন, প্রায় 15 দিন মতো ছিলেন। আমরা এইভাবে করি, চেষ্টা করি যাতে ছেলেদের ভালো। এটা কলেজ বললে আপনারা কলেজ বলছেন, আমাদের লজ্জা লাগছে। এটা টিউটোরিয়াল হোম। আমরা ফর্ম বিক্রি করতে পারি না, আমাদের কোনো কাজ নেই। ওরা ছাত্র ভর্তি করে পয়সা নিয়ে পাঠিয়ে দেয়, আমরা পড়িয়ে দিই, জাস্ট লাইক এ টিউটোরিয়াল হোম। এই নিয়ে আমরা বলেছি, ইউনিভার্সিটি বিসিকে হাত জোড়ো করে আমি অনুরোধ করেছিলাম যে স্যার, আমরা তো ব্যবসায়ী নয় বা মুড়ি দোকানি নয় বা বিড়ি ব্যবসায়ী নয়, অন্তত অ্যাটলিস্ট কিছু করতে দিন আমাদের। হ্যাঁ, পয়সাটা কত ফর্ম বিক্রি, কত 200 ফর্ম বিক্রি হবে, 40,000 টাকা, 1 লক্ষ টাকা, সেটাও ইউনিভার্সিটি নিয়ে নেয়। এবং 2007 সাল থেকে চিৎকার করে করে গত বছর ফর্ম বিক্রি বাবদ নাকি 20,000 টাকা দিয়েছেন কোন একটা কলেজকে শুনেছি, আমরাও পাইনি। এই জঙ্গলমহলের মধ্যে আপনাদের কলেজ তৈরি করে কোনো অসুবিধা হচ্ছে কি? না না, ওসব দিক দিয়ে পলিটিক্যাল ডিস্টার্বেন্স কিচ্ছু নেই, এখানে সব কিছু সুন্দর। এখানে কোনো ওই নেই, ওইগুলো নেই। সবাই বরং আরও সবাই চাইছে আরও কিছু হোক বা এ করুক, কারণ এলাকাতে দেখলেন কত দোকান ফোকান হয়েছে, আগে এগুলো শুনশান ছিল। পশ্চিমবাংলার সমস্ত প্রান্ত থেকে আসে। আগে খুব বেশি আসতো নর্থ বেঙ্গল থেকে, এখন কমে গেছে, বিভিন্ন জায়গায় প্রচুর কলেজ হয়ে গেছে, এখন আসে না। এখন লোকাল স্টুডেন্টরা বেশি পড়ে। সংবাদ ঝলক, পূর্ব মেদিনীপুর। অল্পের বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বীরভূমের শিউরি হাসপাতাল। কোনো প্রাণহানি না ঘটলেও দুর্ঘটনার পর থেকে বেপাত্তা হাসপাতালে চিকিৎসাধীন 22 জন রোগী। গভীর রাতে হওয়া শিউরি হাসপাতালের অগ্নিকাণ্ড আবারও টাটকা করে দিল আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের স্মৃতি। যদিও এক্ষেত্রে বিপর্যয় সেরকম বড় আকার ধারণ করেনি। রাত 1টা নাগাদ প্রসূতি বিভাগ লাগোয়া সার্ভার রুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন 2 কর্মী। সংশ্লিষ্ট ওয়ার্ডের রোগীরাও ধোঁয়ার গন্ধে জেগে ওঠেন। তবে কর্মীদের তৎপরতায় আধ ঘন্টার মধ্যে আগুন আয়ত্তে চলে আসে। রোগীদেরও নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়।
দমকলের 2 ইঞ্জিন ঘটনাস্থলে আসার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়, কিন্তু এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন 22 জন রোগী বিভিন্ন ওয়ার্ড থেকে নিখোঁজ হয়েছেন। তাড়াতাড়ি সম্ভব কাজ করে নেওয়া হয় এবং আমাদের কর্মীরা সমস্ত জায়গায় চেক করে সেখান থেকে সমস্ত সবকিছু নিরাপদ রেখে বেরিয়ে আসে। এখনো পর্যন্ত আগুন শর্ট সার্কিটের জন্য হয়ে থাকতে পারে। স্থানীয় থানায় এই পরিপ্রেক্ষিতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুমান সার্ভার রুমের এসি থেকে আগুন লেগেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন জেলা শাসক। হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সংবাদ ঝলক বীরভূম। এখন নিয়ে নেব ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো ধরনের কোর্স করতে বা বিএডে ভর্তি হওয়ার শেষ সুযোগ নিতে হলে যোগাযোগ করুন ফ্রেশ মাইন্ডের সঙ্গে। Your future will shine always with Fresh Mind. Fresh Mind Institute, কৃষ্ণনগর, নদিয়া। ফোন 03472233050। আপনার সময় মতো এক্সপার্টদের যত্নে নিজেকে অপরূপা করতে চলে আসুন কালিকাপুরের বিগ বস ফ্যামিলি পার্লারে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কসমেটিক্স, প্রতিটি পরিষেবায় বিশেষ ছাড়, স্পেশাল ব্রাইডাল প্যাকেজের সঙ্গে আসন্ন পুজোর জন্য নতুন প্যাকেজ ও ডিসকাউন্টও রয়েছে এখানে। তাই আর দেরি না করে চলে আসুন বিগ বসে। বিগ বস ফ্যামিলি পার্লার, 93 কালিকারা রোড, কলকাতা 78, দূরাভাষ 24840146। বিএডে ভর্তির শেষ সুযোগ আপনাকে দিচ্ছে ধ্যানেশ্বর সুবোধ কলেজ, রঘুনাথবাড়ি, পূর্ব মেদিনীপুর। পিটিটিআই অনুমোদিত এই কলেজে ভর্তির যাবতীয় তথ্য জানতে ফোন করুন 9732932212-তে। কল্যাণী সবুজ আবহে গড়ে উঠেছে বসুন্ধরা শ্রীমতী গৌরী রায় মেমোরিয়াল ওল্ড এজ হোম, যেখানে রয়েছে প্রতিটি আবাসিকের জন্য বিশেষ সুসজ্জিত এসি ও নন এসি ডাবল বেড বা ডরমেটরি রুম, 24 ঘন্টা জল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, প্রশিক্ষিত নার্সের নিয়মিত যত্ন, রুটিন চেক আপ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডায়েট, সঙ্গে 24 ঘন্টা সিসিটিভির প্রহরা। তাই আপনার প্রিয়জনের জন্য নিরাপদ ও সেরা পরিষেবা মানেই বসুন্ধরা শ্রীমতী গৌরী রায় মেমোরিয়াল ওল্ড এজ হোম, কল্যাণী, দূরাভাষ 9883770072। Institute of Science and Technology, the one and only institute in West Medinipur, offers CSE, IT, ECE, AEIE, EEE, BBAH, HMH, BCAH, MCA and BTech courses duration 3 to 4 years. নীল আকাশে ভাসছে মেঘের খেলা, আসছে শরৎ, সঙ্গে নিয়ে পুজোর বেলা। আসন্ন শারদোৎসবে সংবাদ ঝলক আপনাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পৌঁছে যাবে আপনাদের বাড়ি, আবাসন, জেলা ও পাড়ার পুজো মণ্ডপে। তাদের সংবাদ ঝলক শারদ পুষ্পাঞ্জলি, শ্রেষ্ঠ বাড়ির পুজো ও শ্রেষ্ঠ আবাসনের পুজোর প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ও জেলার পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 9831223083 এই নম্বরে, বা মেল করুন sambadschoyan@gmail.com এ। 3 দশকের পঞ্চায়েত দুর্নীতির বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো মালদার মজমপুরের মানুষ। দীর্ঘক্ষণ পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান নারী পুরুষ নির্বিশেষে প্রায় 1000 খানেক জনতা। মালদার মজমপুরে পঞ্চায়েতের 3 দশকেরও বেশি সময় ধরে চলা দাদাগিরির বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। গ্রামে প্রায় 1000 খানেক মানুষ টানা 2 ঘন্টা ধরে বিক্ষোভ দেখান পঞ্চায়েত অফিসের সামনে। তাদের মূল অভিযোগ, সরকারি সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। প্রকাশ্যে চলছে তোলাবাজি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য। গ্রামের কোনো মানুষ প্রতিবাদ করলেই খুন করা হচ্ছে তাকে, অথবা দেওয়া হচ্ছে দুষ্কৃতীর তকমা। পরিবর্তন পরেও চলে আসছে একই ট্র্যাডিশন, এবং পুলিশের পৃষ্ঠপোষকতায় এই দুর্নীতি আরও ফুলে ফেপে উঠেছে। গ্রামবাসীরা চাইছেন তাদের ন্যায্য অধিকার, এবং তা আদায় করতে এবার সব রকম প্রস্তুতি নিয়েই পঞ্চায়েতের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে উঠেছে। সংবাদ ঝলক, মালদা। মূল উদ্দেশ্য ছিল আদিবাসীদের মধ্যে বিএড শিক্ষার প্রসার, কিন্তু আজ সমগ্র পশ্চিম মেদিনীপুরেরই বিভিন্ন প্রান্ত থেকে সব শ্রেণীর ছাত্রছাত্রীরা বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করতে বেছে নিয়েছে খড়গপুর ট্রাইবাল টিচার্স ট্রেনিং কলেজকে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর তরুণ প্রজন্মকে বিএড ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে 2010 সালে কংসাবতী ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে গড়ে ওঠে খড়গপুর ট্রাইবাল টিচার্স ট্রেনিং কলেজ, যা আজ পশ্চিম মেদিনীপুরের একটি পরিচিত নাম। যে কোনো কলেজের ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ গড়ে দেন শিক্ষকরা। এই কলেজের ফ্যাকাল্টির বিষয়টা কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? না, আমাদের বিএডের ক্ষেত্রে যে ফ্যাকাল্টি আছেন, আমাদের 3 জন পিএইচডি টিচার এবং বাকিরা সব এমএড টিচার। অ্যাজ পার এনসিটি নর্মস অনুযায়ী আমরা টিচার নিয়োগ করেছি, এবং যথেষ্ট এফিসিয়েন্ট টিচার তারা। প্রফেশনাল একদম। যে কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রেই প্র্যাকটিক্যাল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ,
এখানে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের এখানে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর যথেষ্ট গুরুত্ব থাকে। যেরকম এনসিটি নর্মস বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু আমরা অ্যাফিলিয়েটেড, বিদ্যাসাগর ইউনিভার্সিটির যা নর্মস আছে সেগুলো সবকটাই আমরা ফলো করি আন্তরিকতার সাথে। আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তা শিক্ষার্থীদের পক্ষে কতটা সহায়ক? দেখুন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার টোটাল 75,000 স্কোয়ার ফিট, এবং আমার মনে হয় এই এত বড় ইনফ্রাস্ট্রাকচার খুব কম কলেজের ক্ষেত্রেই আছে। আর বাদ বাকি রইল লাইব্রেরি, ল্যাব, কম্পিউটার ল্যাব বা সাইকোলজি ল্যাব, যা কিছু দরকার এনসিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বোধহয় প্রয়োজনের থেকে বেশি পরিমাণ করতে পেরেছি, এটা ধারণা রাখি। এখানে ভর্তির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে? এখানে ভর্তির ক্ষেত্রে যেহেতু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, সেহেতু আমরা নিজেরা ভর্তি করতে পারি না। বিদ্যাসাগর ইউনিভার্সিটি এটা থ্রু কাউন্সিলিংয়ের মাধ্যমে আমাদের কাছে স্টুডেন্ট পাঠিয়ে থাকে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, ওদের অ্যাপ্লিকেশনের সময় ফেব্রুয়ারি অথবা মার্চ মাস, তারপর অ্যাকর্ডিং টু মেরিট আমাদের কলেজে পাঠায়। এবং এটাও বলার বিষয় যে সরকারি কলেজগুলোর পরে প্রথম যে কলেজ বেসরকারি কলেজ হিসাবে মেধা তালিকার প্রথম যে কলেজ পূর্ণ হয়, মানে সিট সংখ্যা, আসন সংখ্যা ভর্তি হয়, সেটা আমাদের কলেজ। তারপর অন্যান্য বেসরকারি কলেজে ছাত্ররা চায়। আমি মেদিনীপুর থেকে এসেছি এই কলেজে বিএড প্রশিক্ষণ নিতে। প্রশিক্ষণ নেওয়ার যে গুরুত্বটা, প্রকৃতপক্ষে আমরা যখন টিচিং লাইনে যাই এবং আমরা যখন কোনো স্টুডেন্টকে পড়াবো, মানে যদি ঠিকঠাকভাবে তার নিয়মকানুন এবং পড়ানোর কৌশল এবং কিভাবে ছাত্রছাত্রীদের বিষয়ের মধ্যে নিমজ্জিত করে তাদের আকর্ষণকে আমি পেতে পারি, এটা বললেও অত্যুক্তি হবে না যে প্রত্যেকটা বিষয়ে যে আমাদের মেথড পেপার থেকে শুরু করে যে জেনারেল পেপার, নোটসপত্র থেকে যেভাবে লিখিয়ে দেন এবং বুঝিয়ে তারা যেভাবে আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেন, আমি জানি না অন্য কোনো কলেজে গেলে এটা পেতাম কি না। আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বিএড প্রশিক্ষণের উপযুক্ত যে কোনো শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। সংবাদ হলো পশ্চিম মেদিনীপুর। সম্প্রতি অজানা জ্বরে আক্রান্ত হয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হলো লাইবেরিয়া ফেরত এক যুবক। ইবোলার প্রভাবে এই জ্বর কিনা তা জানতে করানো হচ্ছে রক্ত পরীক্ষা। বিশেষ সতর্কতা হিসেবে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অজানা জ্বর না ইবোলা? সম্প্রতি রায়গঞ্জ জেলা হাসপাতালে লাইবেরিয়া ফেরত এক যুবক প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হওয়ায় তাকে ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। বর্তমানে একটি পৃথক বিভাগে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সে ইভিডি আক্রান্ত কিনা তা জানতে রক্তের নমুনা পুনেতে পাঠানো হয়েছে। জানা গেছে আক্রান্ত যুবকের নাম অলিভ দাস। ইতিমধ্যে হুর হিসেব অনুযায়ী 3069 জন ইবোলা আক্রান্তের মধ্যে 1552 জন মারা গিয়েছেন। তবে আশার কথা এই যে গবেষকরা জেট ম্যাপ নামে একটি ওষুধ আবিষ্কার করেছেন, যা ব্যবহার করে ইবোলা আক্রান্ত বাদকদের সুস্থ করা গেছে। 2 ইভিডি আক্রান্ত মার্কিন চিকিৎসকও এই ওষুধের প্রয়োগে সুস্থ হয়েছেন। সেই সঙ্গে প্রায় 45% ইবোলা আক্রান্ত মানুষ কোনো চিকিৎসা ছাড়া কেবল শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েই ইবোলাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। তবে অলিভ যদি ইভিডি আক্রান্ত হয় তবে তা কেবল সংশ্লিষ্ট জেলা নয়, সমগ্র রাজ্যের পক্ষেই উদ্বেগজনক হবে। সংবাদ ঝলক, উত্তর দিনাজপুর। আজকের মতো সংবাদ ঝলক এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার। সংবাদ ঝলক নিবেদন করলেন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম মেদিনীপুর। সহযোগী নিবেদক বিগ বস ফ্যামিলি পার্লার, নেতাজি কলেজ অফ এডুকেশন নদিয়া, টেকিজেন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর, ফ্রেশ মাইন্ড ইনস্টিটিউট নদিয়া, সুভাষচন্দ্র বাসু বিএড ট্রেনিং কলেজ পূর্ব মেদিনীপুর, খড়গপুর ট্রাইবাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, দুলিচাঁদ অটো সেলস প্রাইভেট